হ্যালো, আসসালামু আলাইকুম। একদম নতুন সেটআপ। এটা শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য এবং সবাইকে জয়েন করার জন্য, এবং আপনারা একটু জানাবেন যে আসলে সাউন্ড ঠিক আছে কিনা। একটু চেক করে নেই, কারণ হচ্ছে যে টোটাল সেটআপ বানাইছি, দেখেন কেমন লাগে। একদম নতুন সেটআপ। একটু জানাবেন আসলে দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার কিনা। এই নতুন গেঞ্জি, হলুদ গেঞ্জি আজকে মুন্না খান আমাকে গিফট করছে। আজকে অনেকেই আমাকে ফোন দিচ্ছে, বর্ষা চৌধুরীকে কেন জেলে দেওয়া যাচ্ছে না। এই বিষয়টা আপনাদের যে একটু জানাবো। কারণ হচ্ছে যে একমাত্র তো পারতো মাহমুদ সানি তাকে জেলে দিতে, কারণ হচ্ছে যে তিনি কেন করছে না আমি জানি না। কারণ হচ্ছে যে মাহমুদ সানির যে মামলাটা, এটা কিন্তু ছিল পর্নোগ্রাফি আইনে। কারণ হচ্ছে মাহমুদ সানির হচ্ছে বিভিন্ন অশ্লীল ভিডিও, সেটা হচ্ছে মানুষের ইনবক্সে দিছে এবং তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, তার আইডি খাইছে। এগুলো আসলে তার 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 পক্ষে খুব সহজ ছিল। আর আমার মামলাটা হচ্ছে, সেটা হচ্ছে জালিয়াতি, প্রতারণা। আমি যেহেতু সিআর মামলা করছি কোর্টে, সেটা কিন্তু আসলে তাকে ধরতে গেলে আমার হচ্ছে যে প্রমাণ, তারপর হচ্ছে যে বিভিন্ন যুক্তি, সেগুলো কিন্তু দিতে হবে। আমি পুলিশের যে তদন্ত এবং সিআরই তদন্তের তার হচ্ছে ফোন ট্র্যাক করে সবকিছু কিন্তু বের করছি। সেখান থেকে কিন্তু আপনাদের বলবো যে আমি কিন্তু চেষ্টা করছি, এবং এটা কিন্তু শুধু আমার না, বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে দিয়েই কিন্তু এই বিষয়টা করছে। আপনারা একটু দেখবেন যে সাউন্ড ঠিক আছে কিনা, এই আমাকে একটু জানাবেন। আমি একটু চেক করে নিই। সেটাই, এই এই বিষয়টা আজকে অনেকেই জানতে চাইছে, এই জন্য আপনাদের জানাচ্ছি যে আসলে এগুলো আসলে দিয়েই কিন্তু এই বিষয়টা করছে। আপনারা একটু দেখবেন যে sound ঠিক আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে যে আপনাদের জানাতে চাচ্ছি যে কেন তাকে সহজে ধরা হচ্ছে না। এবং দেখেন, তাকে হচ্ছে যে ও যে আমার বাসায় আসছে এবং আহ, আহ, আমার ছোট বোনের সাথে যে ইয়ে করছে, তো ওই বিষয়ে কিন্তু সে হাতিঝিল থানায় কিন্তু একটা মামলা হয়েছিল। যে মামলাতে তাকে কিন্তু ওয়ারেন্ট হয়েছে ধরার জন্য, আমরা সবকিছু প্ল্যান ছিল। এবং তখন কিন্তু সে বাসা থেকে পালিয়েছিল। সেখানে দেখবেন যে উনি আসলে, ওনার একটা বাচ্চা আছে, ধানমন্ডি একজনের 7 লাখ টাকা মেরে দিছে। উনিও কিন্তু ওর নামে ওয়ারেন্ট বের করছিল। ও কি করছে, বাচ্চার হচ্ছে যে ছোট বাচ্চা দোহাই দিয়ে সেটাতে জামিন নিছে। এবং আমারটাও কিন্তু ওয়ারেন্ট হচ্ছে, তাকে ধরতে আমরা গিয়েছিলাম। তখন কিন্তু আপনারা কিন্তু জানেন যে তিনি আসলে মানসিক রোগ, সে যে রোগী, সে যে হাসপাতালে গিয়ে ভর্তি হয় এবং সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু মূলত কোর্টে গিয়ে দাখিল করে সে মানসিক অসুস্থ। আপনারা দেখবেন যে একটা মানসিক অসুস্থ তখন পাগল রাস্তা রাস্তা ঘোরে, সেটা হচ্ছে মানসিক রোগী এবং মানসিক ভাবে অসুস্থ। কিন্তু সে কিন্তু আসলে মানসিক রোগী ছিলেন না। এবং মানসিক যে নাটক আমাদের সাথে করছে, এই জন্য তাকে ধরতে আমাদের একটু মানে সময় লাগছে। কিন্তু মাহমুদ সানি যদি তাকে এই সাপোর্টটা না দিত, এবং মাহমুদ সানি যদি আহ, চাইলেই কিন্তু পারতো। মাহমুদ সানি মামলাটা হচ্ছে যে ওকে 5 মিনিটে ধরা যাবে, 5 মিনিটে ধরা সম্ভব। কিন্তু হয়তো বা মাহমুদ সানি তাকে ধরছে না, কারণ হচ্ছে ওকে ধরলে কিন্তু মূলত দেখেন পিছনে আরো 10 থেকে 12 জন হচ্ছে যে লোক জড়িত আছে, যেটা মাহমুদ সানি কিন্তু বারবার বলছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে মাহমুদ সানির সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু সে যখন হচ্ছে আমাকে তাচ্ছিল্য করছে, তুচ্ছ করছে, তখন কিন্তু আমরা যেহেতু সে বারবার ক্রেডিট নিতে চাচ্ছে না, কারণ হচ্ছে যে যতদিন বেঁচে আছে বর্ষা চৌধুরী ওরফে সোমা আক্তার, ততদিন কিন্তু আমার যুদ্ধ চলবে। এবং তাকে ধরতে যত কিছু, যত সময় লাগুক, কিন্তু তাকে আমরা জেলে নিব। এবং একটা বার যদি জেলে যায়, তাহলেই কিন্তু দেখবেন তাকে ধরা সম্ভব আছে, সম্ভব হবে। একজন লিখছে যে এটা একটা অ্যাপ, পিছনে লাইভ করা যায়। হ্যাঁ, এটা অ্যাপ। সেটা হচ্ছে যে টোটালি মানে সাউন্ড এবং আপনাদেরকে যুক্ত করা বলেন, সেটা কিন্তু আসলে সম্ভব হবে। কারণ হচ্ছে যে আমরা সবাইকে লাইভে নিতে চাই। আলিফ লাইলা পেজ থেকে লিখছে যে আপনাকে সাপোর্ট করছি,
ওই মহিলাকে কীর্তি বের করছেন, এই জন্য প্লিজ তাকে অ্যাকশন আর ইন জেল। দেখেন আমরা কিন্তু তাকে ধরার জন্য, আমি শুধু না, বাংলাদেশের কিন্তু দেখেন আপনারা, এই যে একটু আগে হচ্ছে আমার বাসার নিচে এক আপা আমাকে বলছে, আকাশ নিবি আপনি, তো এই যে ধরেন যে আমার সাথে শুধু তো একা না, বাংলা, এই যে আমার এখন অলরেডি 60,000 কিন্তু ফলোয়ার হয়ে গেছে সবাই, আমি কিন্তু বিচারক হিসেবে তাকে আপনাদের কিন্তু কিন্তু রাখছি। এবং দেখেন এই মহিলাটা এতটা বাটপার, তাকে ধরতে কিন্তু আমাদের অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। এবং দেখেন যদি আহ, যদি সম্ভব হতো, কারণ হচ্ছে যে আমার মামলাটা হচ্ছে সিআর মামলা, এবং হচ্ছে যে কোর্টের কিন্তু সিআর মামলা হচ্ছে 3 মাস শুধুমাত্র পুলিশ তদন্ত লাগে। সেখানে কিন্তু পুলিশের যে এভিডেন্স, উকিল মহোদয় কিন্তু বলছে যে তার কিন্তু সবকিছু প্রমাণ হয়েছে, এবং সিআইডি তথ্যে এবং তার যে ফোন রেকর্ড কোথায় কোথায় গেছে, এবং কাজীকে কিন্তু আমরা বের করছি, এবং সে কার সাথে কথা বলছে, কাকে ম্যানেজ করার চেষ্টা করছে, পুলিশের সাথে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন। এগুলো কিন্তু আমরা ধরেন যে যেটা বলা হয় যে জেল থেকে, জেলে যে তদন্ত, সেটা কিন্তু আমরা আমাদের পক্ষেই পাইছি। ঠিক আছে, আবু তাহেল সানি, সানি ভাই আমাকে ব্লক করে দিছে। এখন দেখেন আমি অনেকে আছে আমাকে কিন্তু অকথ্য ভাষায় গালাগালি করে, ঠিক আছে, অনেকেই তার পক্ষে কথা বলছে, বলুক, ঠিক আছে, ব্লক করতে হবে কেন? আমার সত্য মিথ্যায় সবকিছু কিন্তু জানতে হবে। এবং আমি যখন হচ্ছে যে এখন হচ্ছে যে কাঠগড়ায় হচ্ছে দাঁড়ানো, আমাকে সবাই প্রশ্ন করবে যে এই যে প্রশ্ন করছে যে বর্ষা চৌধুরী ওরফে সোমা আক্তার, তাকে কেন ধরা হচ্ছে না, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের উত্তর দেওয়ার জন্য আসছি যে তাকে কেন ধরতে পারছি না। এবং আরো বেশি খুশি হবেন, আজকে রাত 9টায় একটা বুম লাইভ হবে, যেটাতে অনেক কিছু আপনারা পাবেন। আমরা হচ্ছে কি জানেন, আগে যেটা আমাকে অনেকেই গালাগালি করছে যে আপনি আগেই এসে বলে দেন, আপনি যখন আগেই এসে বলে দেন তখন হচ্ছে যে এখন লাগছে এত সুন্দর ডুপ্লেক্স বাড়ি কই রূপগঞ্জ রসুলপুর নাকি? না 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 না, এটা হচ্ছে একটা অ্যাপস, ঠিক আছে, যে অ্যাপসে যে এটা হচ্ছে যে মাহি ইসলাম লিখছে যে সানি ভাই আমাকে ব্লক করছে। এই যে দেখেন সুন্দর, আপনাদের কমেন্ট গুলো কিন্তু শো করা যাচ্ছে, এবং এখান থেকে নিয়ে আমি ইউটিউবে দেবো। তাহলে হবে কি জানেন, যে যারা যারা কমেন্ট করছে তাদের কিন্তু কমেন্ট গুলো সেভ করলে দেখা যায় না। এটা একটা ভালো একটা বিষয়, কারণ আপনারা সবাই যেহেতু কথা বলছেন, নেগেটিভ পজিটিভ যেটাই কথা, এটা ইউটিউবে যখন আপ দিব সবাই দেখুক, এটাই কিন্তু আমরা চাচ্ছি। আহ ফাতেমা জোহরা জুই, মাহমুদ সানির কাহিনীটা একটু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে ডুপ্লেক্স। ওর তো টিনের ছাপড়া, ওর তো ডুপ্লেক্স না, বুঝছেন? সেটা হচ্ছে যে টিনের ছাপড়া, ডুপ্লেক্স না। আর ও যেগুলো বলছে 7-8 বছর বয়সে আহ, যে তার কি বলে, এসিড মামলার যে মিথ্যা নাটক এবং মিথ্যা যে তাল বাহানা করছে, এগুলো কিন্তু আসলে টোটালি একটা মিথ্যা ছিল, ঠিক আছে, সেগুলো কিন্তু একদম মিথ্যা, যেটা আমরা সবাই জানি। অনেক বড় কমেন্ট, আকাশ তুমি, তোমরা কেউ বর্ষার সাথে পারো নাই, আর পারবাও না। আর আকাশ তুমি যতটুকু করার চেষ্টা করছো, এটা যোগ্যতা সানি নাই। সানি শালা ছোট লোক বেটা, খালি চাপাবাজি করে, ঠিক আছে, খায় না ওই শালা, টাকা পাবে কোথায়? বর্ষাকে জেলে দেওয়ার জন্য সানি তো কোনো কাজ করে না, শালা শুধু চাপা মারে, চাপাবাজি করে, মেয়ে পটায়। দেখেন শোনেন, সেটা হচ্ছে যে কে পারলো কে পারলো না, সেটা কিন্তু আমরা আসলে, একজন লিখছে আমি ভাবলাম সোমা আক্তার ডুপ্লেক্স বাসা থেকে বোধহয় লাইভ করছে। না না,
সেটা হচ্ছে যে মিস রুনা সরকারের সাথে সোনার বাংলা জারি কোনো কিছু হয়েছে, এটা হচ্ছে যে নিজেরা নিজেরা ইয়ে করেন না, কারণ হচ্ছে যে আহ, নিজেরা নিজেরা ঝগড়া করার কিছু নাই। সোনার বাংলা আপনার হচ্ছে, আমি কিন্তু কমেন্ট গুলো দেখি, ঠিক আছে? আপনার, আমি একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে মাহমুদ সানি কিন্তু দুপক্ষ গিয়ে কিন্তু তাকে হচ্ছে যে বয়কট করছে, এবং তাকে তার সবকিছু থেকে কিন্তু আমরা চলে আসছি। এবং দেখেন দুই পক্ষ কখনো যাবেন না, হয় আপনি বর্ষা চৌধুরীকে সাপোর্ট করেন, নতুবা আমাদের সাপোর্ট করেন। আমি কিন্তু আমাকে বলছি না, এখানে কিন্তু অনেক অনেক আমার সাথে কিন্তু জড়িত, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে সমাজকে সাপোর্ট করা দরকার, আপনি করেন, কিন্তু একবার এদিকে একবার ওদিকে এটা কিন্তু আসলে করেন না। আহ, মোহাম্মদ আবু তাহলে স্থানীয় একটা চাপাবাজ, ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনারা তো সেটা দেখছেনই। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, সুমা আক্তারের স্বপ্নের ডুপ্লেক্স শুধু স্বপ্নই দেখবে, জীবনে কিন্তু আহ, বাস্তবায়ন হবে না যতদিন আমি আছি। একজন লিখছে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ চেঞ্জ করেন। না, আমি আসলে বললাম না, আমি নতুন করে সেট আপ করছি, কম্পিউটার কিনছি, এবং হাই ফিগারেশনের একটা কম্পিউটার, এবং আমি চাচ্ছি যে আপনাদের কমেন্ট গুলো যেন দেখা যায়, এটা তো সারা জীবন থেকে যাবে, এটাই কিন্তু আমি আসলে চাচ্ছি। আপনি বেস্ট বর্ষা, সেই দিলেন, দেখলাম অনলাইন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বর্ষাতে যদি সাপোর্ট করে রোনার সাথে, আপনাকে ভুলভাল বুঝেছে। আমি কিন্তু একজন গণমাধ্যম কর্মী, আমাকে কেউ বুঝাতে পারেন না, ঠিক আছে? আমি যেটা দেখলাম আর কি, কারণ হচ্ছে আপনি সব জায়গায় কমেন্ট করেন, তো ওই বিষয়টা আমি দেখছি। আপনার ভুল বোঝাবুঝি নাই, আপনি যার পক্ষে যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে, কিন্তু হচ্ছে ঝগড়াঝাটি করেন না, কারণ আমরা যদি ঝগড়াঝাটি করেন, তাহলে জানেন আমাদের মাঝখানে হচ্ছে একটা ফারাক হবে। আমাদের তো সবারই টার্গেট সুমা আক্তারকে জেলে পাঠানো। আমার বন্ধু খায়রুল সরোয়ার নাফিস লিখছে, এই মহিলাকে নিয়ে কথা বলার কি আছে, এই মহিলা একটা ফাউল। খালি ফাউল না, একটা বাটপার, একটা ছাপরি। তাসমিন আলী লেখছে যে, আসলে বলেন বর্ষা চৌধুরী কবে জেলে যাবে? দেখেন, আমি কিন্তু বারবারই বলছি, ওকে জেলে নেওয়ার কিন্তু আমরা দুইবার ভীষণ একটা সুযোগ পাইছিলাম। প্রথমবার জেলে যাওয়ার বিষয়টা হচ্ছে যে ধানমন্ডি এক ছেলে থেকে 7 লাখ টাকা মেরে দিচ্ছে অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিমের কথা বলে। তো ঠিক আছে, তখন কিন্তু রাসেল মিয়ার বিয়ের পর থেকে বর্ষা চৌধুরীর আমার কমেন্টের জ্বালা অতিষ্ঠ। রুনা সরকার কে? উনি হচ্ছে রুনা সরকার আমাদের সাপোর্টে আছে, এবং বিভিন্ন কমেন্ট টমেন্ট করে, ওই হিসেবে চিনি। ইয়া আল্লাহ, অনেক এত কমেন্ট। নিবিড় ভাই, মুন্না ভাই কি কি আনলো আপনার জন্য? কোনো কিছুই নিয়ে আসেনি। দেখা হয়েছে, আমাকে যে টি শার্টটা গিফট করছে হলুদ, বলছে হলুদ সাংবাদিক হিসেবে তুমি বেস্ট, তোমাকে একটা টি শার্ট গিফট করি। আমি আসলে বেশি কিছু চাই না, আমি অল্পতেই খুশি। বরিশালে লেগছে এডিট করে আমেরিকা ঢুকলেন ভাই। না, কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগতেছে, ইয়েলো টোন, ইয়েলো ইয়েলো স্টাচে ইয়ে। এবং আমি চাই হচ্ছে যে আপনারা সবাই আমার সাথে যেহেতু আছেন, আপনাদের কমেন্ট গুলো, এটা লাইভ করার পরে আমি ইউটিউবে দেই, হ্যাঁ, সেটা আসলে আমি চাই যে আপনার কমেন্ট গুলো থাকুক, তাহলে সবাই দেখবে বিষয়টা। সাদিয়া শারমিন লেখছে যে, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখবেন যে ওনাকে কিন্তু ধরা আমাদের একটু কঠিন হচ্ছে। অনুকে লেখছে যে, বাজারের বেটিকে ওই দিন গালি দিছিলাম, দেখছেন তো? মৌসুল জেলে তো গেল না। আমি কিন্তু ওই জিনিসটাই বলছি, শোনেন, একটা সিআর মামলা করলে দেখেন,
সিআর মামলা হচ্ছে যে আমি তাকে অভিযুক্ত করে কোর্টে গিয়ে হচ্ছে যে বললাম যে এই মেয়েটা হচ্ছে যে একটা বাটপার, আমাকে সহজ সরল পায়া সে হচ্ছে আমাকে আমার সাথে হচ্ছে বিয়ের নাটক করছে এবং সেই কাগজগুলো সরিয়ে ফেলছে। আমার কাছে 7-8টা ছবি আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দিইনি, সেগুলো হচ্ছে কোর্টে জমা দিছি। সেগুলো দেখে কোর্ট মনে করছে যে এটার সত্যতা পাওয়া যাবে এবং সেটা তদন্ত হচ্ছে পুলিশের কাছে। পুলিশ কি করছে, তার নাম্বার ট্র্যাকিং করে এবং আমার সাথে কথা বলে আমার এখানে এসে সবকিছু তদন্ত করে তার প্রমাণ পাইছে এবং তিনি কোর্টে সেই তদন্ত জমা দিচ্ছে। তারপরে কি হয়েছে, সেটা হচ্ছে সমন হয়েছে। সমন হওয়াতে হয়েছে কি, পরবর্তীতে তার নামে হচ্ছে ওয়ারেন্ট হবে। যেটা করছে আঞ্জুমান স্বপ্ন লেখছে, ভালো লাগলো মুন্না ভাইয়ের আন্তরিকতা। এই লোকটাকে আসলে বললাম না, ব্ল্যাক ম্যাজিক করে আমার উপরে খেপাইছে। আমার উপরে যদি না খেপাইতো তাহলে কিন্তু তাকে আরো ধরা যেত। ওই টাইমে দেখেন মাহমুদ ছানি কিন্তু বলছে যে ওই টাইমে যদি ধরতো তাহলে কিন্তু তাকে মুন্না খান বের করতো। যেহেতু মুন্না খান আসছে, এখন আবার অন্য বাহানা দেখাচ্ছে, সেটা তাদের ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের টার্গেট তো তাকে ধরা। মাহি ইসলাম লাগছে বসে যদি 12টা বিয়ে করছে এবং তার মেয়ে যারা বিয়ে করবে 12-12-24টা, সেটা তাদের ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে বর্ষা চৌধুরী যে একটা 12 ভাতারি, এটা তো প্রমাণ করছে আমরা, তাই না? রোনা, আপনারা হচ্ছে যে গ্যাঞ্জাম করেন না, নিজেদের মধ্যে মীমাংসা হন এবং দুজনেই ভালো, ঠিক আছে? কেউ বিপক্ষে যায় না, তাহলে হবে কি জানেন, তাহলে হচ্ছে যে ওই মেয়েটা আরো সুযোগ পাবে। ইসমতারা অনু লেখছে, আপনি বর্ষাকে পাইছেন ওর লাইভে। আমি আপনাদের একটা লিঙ্ক দেই, লিঙ্ক দিলে আপনারা কিন্তু জয়েন করতে পারবেন। আমি আসলে জানি না কিভাবে দেয় কপি, আমি কমেন্টে দিয়ে দিলাম। আপনারা কেউ জয়েন করতে চাইলে এখানে ক্লিক করে কিন্তু জয়েন হতে পারবেন। আমি কমেন্টের লিঙ্কটা দিছি, আপনারা কেউ যদি চান আপনারা কিন্তু জয়েন হতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি তো বর্ষাকে পচানোর লাইভে দেখছি আমি, কাকে বলছি আমি জানি না। মাহমুদ ছানি আগে বলছে বর্ষাকে অ্যারেস্ট করলে মুন্না টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে, আর এখন বলছে মুন্না ফেসে যাবে কারণ বর্ষা মুন্নার নাম বলছে। একটা কথা বোঝেন, শোনেন, অপরাধী এবং অন্যায় যে করবে, কে কোথায় ফাঁসবে, কে কোথায় যাবে, এটা তো দেখার বিষয় নয়। আপনার কথা হচ্ছে যে যে অন্যায় করে এবং যে অন্যায় সয় তারা হচ্ছে সমান অপরাধী। যদি মাহমুদ ছানি চায়, কালকেই কিন্তু বর্ষাকে অ্যারেস্ট করতে পারবে, কারণ তার মামলাটা খুবই এবং গ্রহণযোগ্য এবং তাকে সেই মামলা যেহেতু পর্নোগ্রাফি, তাকে থানা থেকে গিয়ে কিন্তু ধরে আসবে। সে বাচ্চার মা হোক আর হচ্ছে অসুস্থ, পাগলা গারদে থাকলেও তাকে সম্ভব। টগর ইমরান, ভাই ওনাকে মাফ করে দিয়ে সামনের দিকে এগিয়ে যান। দেখেন, আপনি যে কমেন্টটা করছেন আমি কিন্তু এই কমেন্টটা শো করলাম, কারণ হচ্ছে যে তাকে মাফ করা যাবে না, কারণ হচ্ছে সে 12টা বিয়ে, 3টা সুগার ড্যাডি এবং 3জনকে মেরে ফেলছে। তাকে কোনোভাবে মাফ করা যাবে না এবং সে আমাকে মিথ্যাবাদী বানাইছে। আমি তাকে বিয়ে করে আমার বাসায় 3 মাস রাখছি এবং আমার সাথে 3 মাস সংসার করে গেছে। সে আমার বাবা মার কাছে আমাকে অপরাধী বানাচ্ছে। আহ আমাকে লিখছে, আকাশ সময় আপনাকে বাজেভাবে পচায়, তাকে দৌড়ানি দিতে হবে। শোনেন, আমি একটা কথা বলি, তার কোন কথাটা সত্য। শুরু থেকে দেখবেন যে এ পর্যন্ত যতগুলো কথা বলছে সব কথাই তার মিথ্যা এবং সে এত সুন্দর করে বানিয়ে বানিয়ে একদম পচায়। সেই জিনিসটা দেখবেন যে সে প্রথম যে বলছে যে 7-8 বছরে এসিড যে ইয়ে করছে। আমি কিন্তু আপনাদের একটা তদন্ত দিলাম, যার প্রথম বয়ফ্রেন্ডের নাম হচ্ছে জলিল। তাকে মিথ্যা জেলে পাঠানোর জন্য তাকে হচ্ছে যে নিজের কেরোসিন তেল নিজের গায়ে আগুন লাগে, তাকে হচ্ছে জেল খাটাচ্ছে 3 মাস এবং তার বন্ধু তার সাথে পানিয়ে দিয়েছে গরিব, তাকে জেল খাটাচ্ছে হচ্ছে যে 7 মাস এবং তাদের হয়ে এক বন্ধু কথা বলতে চাইছিল, তাকে জেল খাটাচ্ছে 1 দিন ধর্ষণ মামলা এবং তার সাথে মা জড়িত। হালিমা আক্তার এসে সাগি চাচা খালি নিজের ঢোল পিটায়।
তাসনিম আলী লেখছে যে বর্ষা আমাকে ব্লক দিছে, না দেয় সমস্যা কি, ওর যত ভিডিও আছে আমি তো দেই, আমি দিব, সেগুলো আপনারা দেখবেন, কোনো সমস্যা নেই। ও কোনো কিছুতে ছাড় পাবে না। ওর ভিডিও আপনি দেখবেন, কমেন্ট করতে পারতেছেন না, আমার এখানে করবেন, কারণ হচ্ছে আমি ওর জন, ও আমারটা আমার এখানে আসবে, আমার এখানে কমেন্ট দেখবেন, প্রয়োজনে আপনি কি লিখতে চান আমাকে লিখে পাঠাবেন, আমি পোস্ট করে দিব। ঠিক আছে, আপনি দেখাতেছেন এবং আপনার নাম দিয়ে পোস্ট করবো, তাহলে তো দেখলো, সমস্যা কি, ভয় পাওয়ার কোনো কারণ না, আমি যেহেতু আছি, নো টেনশন। মৌসুদুল্লাহ হচ্ছে কবে যাবে শ্বশুর বাড়ির সময় আফা? আপনাকে তো আফা বলায় তো কিন্তু 1 কোটি টাকার মানহানি নোটিশ পাঠাইছে। আপনি কিন্তু মামলাটা করতে পারতেন, আপনি তো করলেন না। মামলা কিন্তু মিস রোনাসাল খুব বেশি কিউট লাগতেছে, ব্যাপারটা কি? হ্যাঁ, দেখেন, আমি আমি একটা পুরুষ, আমাকে একটু কিউট লাগবে, কারণ আমি সুন্দর, কিন্তু সাপড়ির কাছে গিয়ে ধরা খায় গেছি, এটাই আমার জীবনের প্রথম ভুল। তার মেয়ে যারা বিয়ে করবে 12 12 24টা, সেটা তাগের ব্যাপার। নীলি আক্তার লিখছে মুন্না সাবরিকে তার মা বলছে, না ওটা হচ্ছে মা বলেনি, ওটা সিনেমার বিষয়ে আপনাদেরকে বুঝাইছে, যে মুন্না খান যদি মুন্না খানের বাবার চরিত্রে করে, ওইখানে মায়ের ক্যারেক্টার হচ্ছে যে বর্ষা সাপরি করবে, এই জন্য সে বিষয়টা বুঝেছে। এখন চাষা বর্ষার প্রেমে এখন চাষা বর্ষার প্রেমে পড়ে গেছে, ক্লিয়ার বলে দিছি, বর্ষা জেলে দিবে না। শোনেন, একটা কথা বলি, সে দিবে না দিবে সেটা তার ব্যাপার, ঠিক আছে? আজকে রাত 9টায় একটা লাইভ হবে, যেটাকে বলা হয় অ্যাটম বুম লাইভ। কি কি যে হবে আজকে 9টায় দেখবেন, ওটা জানানোর জন্য আসছি, এবং হচ্ছে নতুন সেট আপ। আমি আপনাদের সাথে একটু কমেন্ট গুলো একটু, আপনারা যেহেতু অনেক কমেন্ট করেন, পরবর্তীতে ইউটিউবে দিলে আপনাদের কমেন্ট গুলো দেখা যায় না এবং পড়া হয় না। আমি কিন্তু লাইভ করার সময় কিন্তু দেখা যাচ্ছে শুধু সাপড়ি বর্ষা এবং সোমা আক্তারকে নিয়ে পড়ে থাকি, আপনাদের কিন্তু কমেন্ট পড়ি না। আজকে একটু নতুন স্টাইলে লাইভ করছি এবং আপনাদের কমেন্ট গুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছি। আঞ্জুমান স্বপ্ন লেখছে আমি হেতিরে গালি দিতে টপ টপ ফ্যান হয়ে গেছি। আমি কিন্তু রেকর্ড করে রাখছি, যে লেখছে যে হাই রে কি অবস্থা, আমাকে গালি দিতে দিতে টপ ফ্যান হয়ে গেছে। ঠিক আছে, সোনার বাংলাদেশ, আপনি জেলে যাওয়ার পর আকবর আলী সেদিন লাইভে বলছিল ঈদ মোবারক, সেদিন আমি লাইভে বলছিলাম এত খুশি হওয়ার কিছু নাই, যে এই ধারা সর্বোচ্চ 3 থেকে 7 দিনের মধ্যে জামিন হবে। থ্যাংক ইউ। ডোনাল্ড সান্ডা বলছে আমি আমি ওকে গ্রেপ্তার করতে চেয়েছিলাম, কিন্তু বর্ষা বলছে তার বাবা অসুস্থ, এই মুহূর্তে গ্রেপ্তার করতে পারছে না বলে। বুঝেন আজকে লাইভে কথাটা বলছে, বুঝেন ওর বুঝেন ও কেমন সান্ডা। শোনেন, একটা কথা বলি, ও হচ্ছে যে তাকে করবে না, কারণ হচ্ছে জানেন, সেটা হচ্ছে যে মাহমুদ খানের পিছনে একজন আছে, সেই চাচ্ছে না আসলে বর্ষাকে জেলে দেখ, কারণ হচ্ছে যে হালিমা আক্তার লেখছে আমাকে ব্লক দিছে। মাই ইসলাম, আকাশ নিবিড় ভাই, আপনি যদি বলেন আমরা আন্দোলন করতে, তাও করব, এই মহিলাকে আইনের আওতায় আনেন। দেখেন, আমি আমি কিন্তু বারবার বলছি যে সিআর মামলা হচ্ছে যে খুব ঠান্ডা মাথায় একটু ইয়ে করতে হয়, কারণ হচ্ছে যে জেলে সে যাবে, কারণ হচ্ছে যে এই পুলিশের যে তদন্ত সেটা কিন্তু আপনাদের, আমি কিন্তু পড়ে শোনাইছি, সেখানে কিন্তু বলাই আছে যে বিয়ে প্রমাণিত, এবং আমাকে সহজ সরল পায়ে আমাকে জালিয়াতি করছে, এবং আমরা কিন্তু দেখেন যে কাজী বিয়ে পড়াচ্ছে, তার কিন্তু স্বীকারোক্তি পাইছি। এই মামলাটা কিন্তু 4 বছর চলবে, এবং আগামী আগামী 16 তারিখ হচ্ছে ডেট, 16 তারিখের ডেটে কিন্তু হচ্ছে যে ওয়ারেন্ট হয়ে যাবে, তখনই কিন্তু আমরা ধরতে পারবো। এবং সিআর মামলাটা এবং সাক্ষী প্রমাণে যেটা হবে, ওখান থেকে বাঁচার কোনো উপায় নাই। মাহমুদ ছানি তাকে ধরছে না, সেটা মাহমুদ ছানির ব্যর্থতা, কারণ হচ্ছে মাহমুদ ছানির যে সেক্সুয়াল ভিডিও গার্লফ্রেন্ডের সাথে, সেটা কিন্তু মানুষের ওখানে ছড়াইছে। সেটা যদি আমারটা করতো তাহলে জিনিসটা শক্ত হতো, এবং সেটা কিন্তু নিতে আমরা কিন্তু আহ, ওই ওই মামলাটা যদি আমার থাকতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি, এবং তাকে, সে অসুস্থ হোক, তার বাচ্চা ছোট হোক, ঠিক আছে, তার তার পেটে বাচ্চা থাক, তাকে সঙ্গে সঙ্গে ধরা যেত। আর আমারটা সিআর মামলা, আমারটা পুলিশ তদন্তে যে প্রমাণ হয়েছে, এটা থেকে আমরা সমন জারি নিছি, সমন জারি নিয়ে কিন্তু আমরা আসলে তাকে গ্রেপ্তারে কিন্তু ইয়ে করছি।
এটাই কিন্তু আমি বলছি, তাকে ধরবো কিন্তু একটু সময় লাগবে। আর এবং তার বিরুদ্ধে কিন্তু 21টা মামলা হয়েছে। একটা বার যদি খালি তাকে জেলে নিতে পারি তাহলে কিন্তু আমাদের খেলাটা জমে যাবে এবং আমরা সব দিক দিয়ে সাকসেস। সানি ভাই আমার 3টা আইডি ব্লক মেরে দিছে। উচিত কথা বললে যদি ব্লক মারে, আপনি আমাকে লেখেন, আমি আপনার কমেন্ট এখানে শো করব, কোনো সমস্যা নাই, ফেক আইডি হোক। এটা হিম্মত থাকতে হয়, সত্য আর মিথ্যার একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে সবাই নিতে পারে না। আমি কিন্তু আগে কমেন্ট দিচ্ছি, ঠিক আছে, এই তারপর কিন্তু আমি পড়তেছি। আমি দেখেন না, কমেন্টটা শো হচ্ছে, তারপর আমি পড়তেছি। ইসমতারা অনু কন্টেন্ট ক্রিয়েটর, ইসমতারা অনু একজন গণমাধ্যম কর্মী, সে কন্টেন্ট ক্রিয়েটর শখের বশত করতে পারে। মিস রুনা সরকার লিখছে আকবর আলীকে হাত হাত করতে চাইছে আজকে লাইভে, আকবর আলীকে গুনগান গাচ্ছে। আকবর আলীকে বর্ষার বিয়ের কথা বলছিল ওই নর্তকী, তো বিয়ে করা যায় না, ওই নর্তকী নোংরামি বের করছে, আজকে রাত্রে ফ্লাশ হতে হবে। হ্যাঁ, আমি একটা বিষয় দেখছেন, আমার কাছে কিন্তু একটা ভিডিও আছে, সে বলছে যে আকাশ নিবিড় এবং আকাশ নিবিড় বোনের অনেক কিছু আছে, আমি ছেড়ে দেব। গতকালকে কিন্তু একটা লাইভে বলছে যে আকাশ নিবিড় বোনের কোনো কিছু নাই। তার মানে অবশ্যই মিথ্যাবাদী, মিথ্যুক এবং দুমুখে সাপ, এদেরকে কখনো বিশ্বাস করা যাবে না। কে কাকে ধরবে কে কাকে ধরবে না, আই ডোন্ট কেয়ার। এবং আমি একটা স্টোরি লিখছি যেটা হচ্ছে যে 2 থেকে 4 দিনের মধ্যে আসবে। সেখানে সামান্য, যেখানে মাহমুদ সানির শুধু এতটুকুই আসছে যে আকাশ নিবিড়ের বিয়ের পর মাহমুদ সানির সাথে অবৈধ সম্পর্ক করার জন্য চেষ্টা করে এবং মাহমুদ সানিকে বিয়ে করার কথা বলে এবং বাচ্চা নেওয়ার কথা বলে। সেইখানে ডিএ তাহেবের অনেক কুকীর্তি ফাঁস করে, যেখানে আমার যদি কোনো কিছু এরকম করতো আমি কিন্তু মামলা দিতে পারতাম। ডিএ তাহেব তাকে দেয়নি, ডিএ তাহেব তাকে চায়নি, এই জন্য কিন্তু আমরা কোনো কিছু ইয়ে করিনি, তাকে ধরিনি। ধরলে অনেক কেসে ঘুরতে সাপ বেরোয় যাবে, তখন হয়তো বা দেখা যায় মাহমুদ সানি ফেসে যাবে। এই জন্য মাহমুদ সানি তাকে ধরছে, আর মাহমুদ সানি তাকে জীবনেও ধরতে পারবে না, আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি। সোনাম ইসলাম হচ্ছে ওই সানি কামলার কামলার বাপের ঠিক নাই, তাই খালি চাপাবাজি করে খায়, সব সময় লাইভে বলে আমি একজন বর্ষাকে ধরবো, তখন তোমরা দেখবা। শোনেন, 5 মাসে যদি বুঝছেন এই মামলা যদি 5 মাসে খালি যদি আমার হাতে থাকতো, ঠিক আছে, তাকে যেভাবে কিভাবে ধরবো, ঠিক আছে, সেটা আমি দেখাই দিতাম। আঞ্জুমান স্বপ্ন লেগছে যে সানি একটা দুমুখে সাপ, এটা তো আমি বলে দিছি। সানি দুমুখে সাপ, কারণ হচ্ছে সে পারবে না। সানি ভাই আমার সাথে কথা হয়েছে, সানি ভাই বলছে যে তাকে ধরলে তার পিছনে আরো 10-12 জন আছে, ঠিক আছে, তাদেরকে ফাইন্ড আউট করতেছে। কিন্তু মাহমুদ সানি জানে এই 10-12 জনকে, এবং সেই আসলে মাহমুদ সানি যার সামসামি করতেছে, তিনি আসলে চাচ্ছে না যে ধরার, কিন্তু মাহমুদ সানি ইচ্ছা করলে ওই মামলায় তাকে হচ্ছে যে ধরতে পারতো। আমি কিন্তু একজন গণমাধ্যম কর্মী, আমার সামসামি করার কিছু নাই। আমি কিন্তু এখনো স্বীকার করছি মাহমুদ সানি যে সময় অডিও গুলো দিছে আমার জন্য অনেক বেশি উপকার হয়েছে, ঠিক আছে। আমি সেই জায়গা থেকে কিন্তু মাহমুদ সানিকে সেলুট জানাই। কারণ হচ্ছে ওই সময় যদি ডিএ তাহেবের এই অশ্লীল কথা এবং ডিএ তাহেবকে নিয়ে বাজে মন্তব্য যদি না করতো, তাহলে ডিএ তাহেব প্রকাশ্যে তাকে হচ্ছে সাপোর্ট দিত। যেখান থেকে ডিএ তাহেব সরে গেছে এবং তাকে ধরতে আমার সুবিধা হয়েছে। আমার 21টা মামলা একদিন না একদিন তো ধরবো, এত অস্থির হওয়ার কিছু নাই। কিন্তু মাহমুদ সানি তাকে ধরতে পারবে না এটা। এবং দেখেন, এবং মাহমুদ সানির সাথে কিন্তু আমার ইসমতার ইউনিভার্সিটি সরকার চেনে না যাকে SMS করলেন। থাক, আপনারা আসলে ঝগড়া করেন না, কারণ হচ্ছে যে আন্না ধার লেখছে সান্নারে 2 দিন আগে কমেন্ট করছিলাম, তারপর থেকে ব্লক, বুঝি না, যদি পাবলিকের কমেন্ট নিতে না পারে তাহলে পাবলিকের প্লেসের সাথে কথা বলে কেন? দেখেন, উনি আসলে বেশি লজ্জাতে পাইছে, ইসমতারা অনু তাকে পুরো একদম ধ্বংস করে দিছে। কারণ হচ্ছে যে উনি আসলে গোপনে কি বলে আকবর আলী এবং হচ্ছে যে আকবর আলীর সাথে আমরা যেটা জানলাম, উনি আসলে গোপনে বর্ষাকে বাঁচানোর চেষ্টা করছে এবং ভয় ভয় দেখিয়ে এই টাইমগুলো নিছে, যেগুলো আপনারা দেখছেন যে আমরা কিন্তু যে স্ক্রিন যে স্ক্রিন শট যেটা, সেটা কিন্তু পাবলিশ করার পর থেকেই
সানির কিন্তু আসলে কখন কি বলতেছে জানে না এবং বুঝতেছে না। মাহমুদ সানির বিষয়টা কি জানে না, আমাদের এই যে লক্ষ্য তাকে জেলে পাঠানোর জন্য মাহমুদ সানিকে আমাদের লাগবে না। সে যদি করতে পারতো তাহলে হবে কি জানেন, ও মাহমুদ সানির যে মামলা সেটা হচ্ছে যে পর্নোগ্রাফি, তাকে ধরলেও কি আমরা 21টা সাপোর্ট দিতাম। আমাদের ধরতে কেন ইয়ে হচ্ছে জানেন, সিআর মামলা সমন জারি হয়, তারপর হচ্ছে যে ওয়ারেন্ট হয়, তারপরে কিন্তু আসলে তাকে ধরতে হয়। কিন্তু মাহমুদ সানির বিষয়টা হচ্ছে কি পর্নোগ্রাফি আইনে হলে ভালো হতো। যে যে মামলাটা করতেছে মুন্না খান ঈদের পরে, তাহলে দেখবেন যে তাকে সেই দিনে কিন্তু ধরা যাবে। মুন্না খানকে যে কি বলে ভিডিওতে যে তাকে হচ্ছে যে লিপ কিস করছে ওই বিষয়টা কিন্তু আপনারা দেখছেন, ওইটা কিন্তু পর্নোগ্রাফি আইনের মধ্যে পড়ে। তানুয়া লেখছে এটা কি এখন লাইভ? হ্যাঁ এটা লাইভ। এটা হচ্ছে যে কম্পিউটারের মাধ্যমে কিন্তু আসলে করা যায়। এটা এটা হচ্ছে যে পাওয়ার্ড বাই, আপনারা কিন্তু দেখতেছেন। রুনা 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 সরকার লেখছে যে কিভাবে মানুষকে ভদ্র মুখোশ পরে নিম্ন কাজগুলো দেখলে মাথায় ঢোকে না, সব সব নোংরামি আজকে ফাঁস হবে, অপেক্ষায় থাকেন রাত 9টায়। হ্যাঁ আমরা কিন্তু জানি রাত 9টায় কি হবে। ইসমাতারা অনু এবং হচ্ছে মিশ্র সরকারই জানে আজকে 9টায় কি হতে যাচ্ছে। এই জিনিসটা জানানোর জন্য জাস্ট আমি একটা করছি, যেহেতু নতুন সেটআপে করছি, যে সবাই আসলে সবার কমেন্ট গুলো শো করতে চাই। সানাম ইসলাম লেখছে ওই বেটা সানি ব্লক করে এখন কি হয়েছে, ওই বেটা সাথে তোমরা কয় বেটা এমন কি, তোমরা কি ওই বেটা এমন কি? আচ্ছা স্মার্ট অনু লেখছে যে সেটা হচ্ছে যে একটা মেয়েও কিন্তু কান্নাকাটি করছে এবং সে খুব কষ্ট পাইছে। তাকে হচ্ছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলছে, 4-5 দিন অনেকক্ষণ কথা বলছে এবং ওই মেয়েকে কবুল বলছে এবং তার ছবি চাইছে, তাকে বিয়ে করতে চাইছে, যেটা হচ্ছে যে মানে দৃষ্টিকটু। এবং মেয়েটা রাগ অভিমান করে ব্লক, নিজের আইডি কিন্তু আসলে ব্লক করে দিছে। হ্যাঁ এবং দেখেন একটা মেয়ে পাঙ্গাসমুখী, তাকে নিয়ে বাজা কথা বলছে, তার পক্ষে আমি ছিলাম, সেগুলো স্ক্রিনশট দিয়ে আমাকে অপমান করছে। ওই মেয়েটা কি পরিমাণ যে গালাগালি করছে, এটা যদি না দেখাতে পারতাম, সেটা কিন্তু আমি আসলে দেখাইনি, দরকার নেই। যে যার মতো করুক, যে যেখানে গাত খুঁড়বে সেই গাতে কিন্তু সেই পড়বে। হালিমা আক্তার লেখছে আর সানি বড় বড় ফাপড় মারে, সে বর্ষার সবকিছু বের করছে। কি বের করছে দেখেন, বর্ষার মেইন বিষয় হচ্ছে যে সেটা গলাছেরা টার্কি মুরগি, গলাছেরা টার্কি মুরগি, এই বিষয়টা কিন্তু বের বের করছে আমি। ওটা কিন্তু মিথ্যা ছিল এসিড মামলা। যে আব্দুল জলিল সে একজন বিবাহিত, তাকে বিয়ে করার জন্য মিথ্যা নাটক করে এসিড মামলা সাজাইছে। ঠিক আছে, সে কিভাবে বের করে? সে শুধুমাত্র ডিএ দায়ের অডিও ফাঁস করছে, এতটুকুই। সে কোনো কিছু বের করেনি। সে একটা আমাদের গল্পে একটা ফুল স্টপ মাত্র, ঠিক আছে, দাড়ি কমা, আর কিছুই না। সেটা আমরা একটা রিপোর্ট করছি, রিপোর্টেই পাবেন। লাগছে ও আচ্ছা, আপনি পুরো নাম খেয়াল করেননি। আচ্ছা আপনার নাম, আপনি পুরো নাম খেয়াল করেননি? অবশ্যই শোনা, কোনো মাপ নেই, মাপ করা যাবে না। শোনা আসলাম রাইট। বর্ষার সবকিছু বের করেছে, এটা সবাই জানে। আজকে আরো কিছু বের হবে রাত 9টায়, চোখ রাখুন ওই টিভির পর্দায়। নাম বলা যাবে না ওখানে। হ্যাঁ কারণ হচ্ছে আমরা নাম বলতে চাচ্ছি না, নাম বলে কি ম্যানেজ করে পাও হাত ধরে কান্নাকাটি করে, ঠিক আছে, সিনেমার নায়ক বানানোর অফার করে, দরকার নাই। কারণ হচ্ছে আমরা আসলে 9টায় একটা বুম ধামাকা লাইভ দেখতে চাই। ইসমা তারা অনুর আইডিতে ফলো করেন। বর্ষা চুন্নি আমাকে ব্লক করেছে, তাসমিনা আলী। না ব্লক করে, আপনার কোনো দুঃখ থাকলে আমাকে লিখবেন, আমি পোস্ট করে দিব। ও আমারটা তো দেখবেই। ওকে মাফ করলে আরো মায়ের খালি হতে পারে। মিস রোনা সরকার রাইট, ঠিক বলছেন। কারণ হচ্ছে যে ওকে মাফ করা যাবে না, কারণ হচ্ছে ও হচ্ছে যে একটা খুনি। এবং দেখেন জ্যাকিকে কিভাবে ছলে বলে কৌশলে নিয়ে আসলে একটা মায়ের বুক খালি করলো, যেখানে মা বাবা বিচার চাচ্ছে, সেখানে সে বলছে সে কোনো অন্যায় করেনি। আরে সাপরি, তোকে, তুই তাকে, এই ছেলেটাকে কেন বিয়ে করলি? তুই তুই রুমি রহমান এবং হচ্ছে যে রুমি রহমান এবং হচ্ছে তাজিনাবাকে মেরে ফেললি, তারপরে 1 মাস 2 মাস না যদি তোরা তো কেন এত কারেন্ট, তুই এই ছেলেকে কেন জোর করে বিয়ে করলি এবং তাকে মিথ্যা নাটক করে বাসায় গিয়ে কারেন্ট শর্ট দিয়ে মারে, নিজে নিজে আত্মহত্যার এই যে করিস ছাপরি মহিলা। একটা মায়ের বুক খালি করছে, এখন বলে যে নিজের বাবা অসুস্থ, নিজের ছেলে অসুস্থ। ঠিক আছে, ছেলেও তোর নিজের না, এটা তো আমরা প্রমাণ করে বের করব।
ওই বেটাকে সবাই গালি দিবেন। মিস রুনা সাগর লিখছে আপনারা লাইভ দেখেন না, সোনার বাংলা হচ্ছে যে ভালো। আপনারা আসলে ক্যাসাল করেন না, ঠিক আছে, আপনারা ভালো থাকেন। ঠিক আছে, সোনার বাংলা উনি কিন্তু আমি শুরু থেকেই দেখছি, ও ও কিন্তু ভালো ভালো কমেন্ট করে এবং হচ্ছে বর্ষাকে দু চোখে দেখতে পারে না। শোনেন, কারোর সাথে মাঝে মাঝে একটু সুন্দর ব্যবহার করতে হয়, অনেক কিছু পাওয়া যায়। আপনারা ক্যাসাল করেন না, ঠিক আছে। এসিড মামলা সব সব আসামি খালাস, এতে প্রমাণিত হয় যে মিথ্যা মামলা। আমি কিন্তু আমার রিপোর্টে দেখবেন যে ওখানে বলা হয়েছে যে সিআইডি কচু ক্ষেত থেকে একটা হচ্ছে ইয়ে বের করে, যে তার যে জামা গলায় যে ইয়ে ছিল, রন্না ছিল, এগুলো পেঁচিয়ে পলিথিনের মধ্যে একটা কচু ক্ষেতের মধ্যে ফালা দেয়। কচু দেখবেন 1 বছর পরে কিন্তু কচুগুলো তোলা হয়। সেই কচু ক্ষেতের মধ্যে থেকে সিআইডি এই ইয়ে পায় এবং ফরেন্সিক রিপোর্টে সেটা প্রমাণ হয় যে কেরাসিন তেল ছিল। তারপরে হচ্ছে যে এই জিনিসটা হয়। আমাদের কাছে কিন্তু এই কাগজও আছে সোমা আক্তারের, এবং সোমা আক্তার কিন্তু নিজে স্বীকার করছে যে তার ডাক নাম সোমা আক্তার, কিন্তু সে মিথ্যা বয়স এবং আহ, আহ, মিথ্যা বয়স এবং এনআইডি পাসপোর্টে নিজের নাম গোপন করে তার বয়স বাড়া বর্ষা চৌধুরী লিখছে। তার আসল নাম কিন্তু বর্ষা চৌধুরী না, তার নাম হচ্ছে সোমা আক্তার। এগুলো কিন্তু আমি বের করছি। আকাশ ভাই দূরে কেন, কাছে আসেন ক্যামেরা। সেদিন লিখছে 12 বিয়ে বের করতে পেরেছেন, জাবেদের সাথে ডিভোর্স হয়েছে 13 সালে ভাষ্যমতে। তো আপনারা কিভাবে মনে হচ্ছে যে এই মহিলা 2020 পর্যন্ত সিঙ্গেল থাকবে? এই মহিলা পুরুষ ছাড়া একদিনও থাকতে পারে না। 2013 থেকে 20 তথ্য মতে আমরা কেউ জানি না, তাই না? দেখেন, সেদিন সেটা হচ্ছে যে জাবেদের পরে আরো কিন্তু 2টা বিয়ে করছে এবং লিভ টুগেদার ছিল 3টা। আমরা কিন্তু বের করছি, কারণ হচ্ছে যে এই মহিলা সেখানে কিন্তু তার খালাতো বোন রুহি আপাই বলছে এই মহিলা একটা বছরও পুরুষ ছাড়া থাকতে পারে না এবং বিয়ে ছাড়া থাকতে পারে না। কিভাবে পারবে? তার সংসার চালাতে হয়, ঠিক আছে, তার সবকিছু কিন্তু তার উপার্জিত, এবং তার হচ্ছে যে নতুন লাং হচ্ছে যে এরকম টাকাওয়ালা লাং তার টার্গেট, এবং সে চায় যে কোনোভাবে যদি ধরা পড়ে পরকিয়া জিনা এইগুলো থেকে বাঁচতে, সে কি করে বিয়ে করে নেয়। জাভেদ আলীর পরে বিয়ে করছে কৌশিককে, কৌশিকের পরে লিভ টুগেদার ছিল 3টা। প্রেম করতে হচ্ছে জ্যাকির সাথে, তারপরে একজন মিউজিক ডিরেক্টর ছিল, সে কখন কিভাবে ভালো থাকে। ইসমাত লেখছে একটা মেয়ে আছে নাম অনিকা, এই মেয়ে এত ফালতু, আমাকে নিয়ে বাজে কথা বলে, বলতেছে আকাশ ভাইয়া। এসে সাপোর্ট করার ভান করার, আবার সানিকে ভাইয়া বলে পাম দেয়, আবার দেখি বর্ষাকে সানির এসএমএস করে। আর ইসমাতানো এই মেয়েটাকে আমি দেখছি, ঠিক আছে, মেয়েটা হচ্ছে যে ও হলে কি বলে 7 মুখে সাপ, আমি দেখছি। সে গতকালকে মাহমুদ সানির ওখানে যে কমেন্ট গুলো করছে, আমাকে নিয়ে যে বাজে মন্তব্য করছে, এই সাপড়ি মহিলা হয়তোবা জানে না যে আমরা কি পরিমাণ কষ্ট করছি এই বর্ষা সাপড়িকে বের করার জন্য। একটা বাজে মেয়ের পক্ষে যদি কথা বলে, একটা বাজে মেয়ের পক্ষে যদি সে কথা বলে, সে সে একটা জারস সন্তান, কারণ হচ্ছে যে তার জন্মের ঠিক নেই। একটা 12 ভাতারি এবং হচ্ছে যে লিভ টুগেদার করছে 3টা, 3টা মায়ের সন্তান খালি করছে। এই মহিলাকে যদি কেউ সাপোর্ট করে, তার মানে বুঝবেন যে তার জন্মের ঠিক নাই। একটা 12 ভাতারি সাপড়ি সে নিজেও। সাপ কথা বুঝেন, সাপ কথা বলতে হয়, আপনি কথা বলতে পারেন না কেন? সানি নাম, সরি নাম ভুল হয়েছে, টাইপ মিস্টেক, অনিকা মিনা, আনিকা মিনা নাম মেয়ে, সমস্যা না, আমি তো বলেই দিলাম ও একটা সাপড়ি, যে জেনে শুনে একটা ফালতু মেয়েকে সাপোর্ট করে, তার জন্মের ঠিক নেই এবং নিজেও সে সাপড়ি। আর বর্ষা যে ব্যবসা করে, ওই ব্যবসার আহ, কি বলছে বুঝিনি।
আমি কিন্তু আপনাকে আবার বলছি, আপনারা যদি এরকম যদি কাজ করেন, আমি কিন্তু দুজনকে ব্লক করে দেবো। ঠিক আছে, আপনারা হচ্ছে যে দুজন কাউকে কথা বলবেন না, যে কমেন্ট করবে ঠিক আছে, তখন হচ্ছে যে আপনারা কমেন্ট করবেন না। নীলাক্ত লাগছে, আপনি কেমন আছেন? ভালো আছি। স্মৃতি হিসেবে উম্মে আহমেদ কঙ্কা স্মৃতি হিসেবে কমেন্ট করলাম, সাপোর্ট করছি সব সময়, থ্যাংক ইউ। আমি আসলে সত্যি বলছি যে আপনারা এত সাপোর্ট করছেন, আমি যখন ইউটিউবে দিই এটা কিন্তু লাইফ টাইম থাকবে, সারা জীবন থাকবে। আপনারা যে কমেন্ট গুলো করেন আসলে রাখতে পারি না, এটা হচ্ছে হয়তো বা 1 মাস পরে কিন্তু দেখেন কমেন্ট গুলো ডিলিট হয়ে যাবে এবং লাইভ ডিলিট হয়ে যাবে। আপনাদের কমেন্ট গুলো স্মৃতি হিসেবে থাকুক না, আমরা তো সবাই যুদ্ধ করছি। নাজমা সুহি ইকবাল লেখছে, আপনার এসব আর ভালো লাগে না। ঠিক ভালো লাগবে না তো, কারণ হচ্ছে যে আপনার তো বিষয় না, আপনি যখন বিপদে পড়বেন তখন বুঝবেন আসলে আপনার বিপদটা কেমন। অনিকা মিনা, এটা সান্ডার চামচা, ওই আর কি হয়তোবা প্রেম করে রাতে লটর বটর করতে পারে, সমস্যা নাই। আঞ্জুমান স্বপ্নালে আসুন সবাই মিলে মহিলাকে আইনের আওতায় এবং অনলাইনে পরিষ্কার করি। দেখেন, পরিষ্কার আমরা অলরেডি করে ফেলছি। আপনারা যে তার লাইভ দেখবেন, আমি কিন্তু শুধুমাত্র তার লাইভটা দেখে কমেন্ট করার জন্য, এবং আমি হিউজ পরিমাণে স্ক্রিনশট দিয়ে রেখে দিই, কারোর কি জানো ওই কমেন্ট গুলো কিন্তু পাওয়া যাবে না। আমাদের একটা রিপোর্ট আছে 4 দিন পরে, এটা দেখবেন, আমি সময় পাচ্ছি না। আকাশ ভাই, আপনাকে বলি যে আপনি মামলাগুলো করেছেন সেগুলো বারবার রিকল করবেন, ওয়ারেন্ট ইস্যুতে ঘুরতে থাকবেন। দেখেন, আমাদের কাছে অলরেডি 8টা ওয়ারেন্ট আছে। ঠিক আছে, আমরা চাইলে আজকে ধরতে পারি, কিন্তু সিস্টেম আছে। আমি বারবার বলছি যে আপনাদের কিন্তু কোনো আর্কাইভ নেই, যে আমি কথা বলছি ঠিক আছে, এই সাপ্লির বিষয়গুলো জানাচ্ছি, এগুলো কিন্তু 25 বছরে 22 বছর আপনাকে কিন্তু পাননি। বিষয়গুলো দেখেন, ওকে তো ধরবই, ঠিক আছে, ওকে ধরতেই হবে। আঞ্জুমান স্বপ্ন লিখছে, সানি বর্ষাকে বয়কট করুন। সমস্যা নাই, কারণ কি জানেন, সত্য মিথ্যা, আমি একটা কথা বলি, সত্যের জোর সব সময় আছে। আপনারা দেখবেন যে এক সময় তারা এমনি নেই, এখন কিন্তু সানি, মাহমুদ সানি ফাতরা হয়ে গেছে। জীবনে যে অর্জনটা করছিল এই সাপড়িকে ধরে, আজকে সে ফাতরা হয়ে গেছে। তাকে আর কোনো কথাই দাম দেবে না। সে যদি বলে ধরবো ধরবো, ঠিক আছে, এই হয়েছে সে হয়েছে, তাকে আর বলবেই না। সে একটা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছে। তাকে নিয়ে আমরা আর কোনো ভাবি না, আমরা আমাদের মতো চেষ্টা করতেছি, তাকে দিয়ে আর হবে না। সে কিন্তু পারতো এই 4 কোটি মানুষের কাছে হিরো হয়ে থাকতে। সে শুধুমাত্র সিনেমা করার লোভে, ঠিক আছে, মানুষের সামসামি করার লোভে একটা খারাপ মহিলাকে সে ছাড় দিল। তার বিচার আল্লাহ করবে, আমি মন থেকে দোয়া করতেছি, তার বিচার আল্লাহ করবে এবং আমরা দেখে যাব। সাদিয়া শারমিন লেখছে, আমাকেও সে ব্লক করেছে আপনাকে নিয়ে সত্য কথা বলার জন্য। করুক, সমস্যা কি? আপনারা যা বলার, আমাকে গালান মারেন, যাই কিছু করেন, আমি অন্যায় করতেছি কি কি করেছি আপনারা জানেন। আমি আজকে বিয়ে না করলে তার সত্যতা পাইতেন না, এবং আমি প্রতিদিন একটার পর একটা আপনাদের ইনফরমেশন দিয়ে চলেছি। ঠিক আছে, সে আমি যখন কথা বলা বন্ধ করি তখনই গিয়ে সে গাড়ি করে, আপনি জানেন। সে হচ্ছে যে ঈদের পরে আরেকটা মামলা খাচ্ছে। তা গাড়িতে লাইভ করা আইন আইনত দণ্ডনীয় অপরাধ। সে লাইভ করতেছে, মানে যে টাকাটা আসবে সেই টাকাতে হয়তো বা সে চলবে। কিন্তু আপনার গাড়িতে লাইভ করা তো ইয়ে না, আপনি বাসায় বসে করেন, আপনার যেমন বসে, কিন্তু গাড়ি চালাবেন আর ড্রাইভ করবেন, এই লাইভ করলে হচ্ছে যে সে আরেকটা মামলা খাচ্ছে ঈদের পরে। কারণ হচ্ছে এটা হচ্ছে যে রোড, যে ট্রান্সপোর্ট যে বিষয়টা আছে, এই বিষয়ে কথা হয়েছে, তাকে কিন্তু ঈদের পরে আরেকটা মামলা দিচ্ছে। কারণ গাড়িতে চলা গাড়ি চালানোর সময় লাইভ করা দণ্ডনীয় অপরাধ। উম্মে আহমেদ কনিকা লেখছে, ছানি পাঠা আর বর্ষা আমাদের আইডি ব্লক করেছে, কমেন্ট করলে ব্লক করে। দুই ইবলিশ, আহ, দুইটার এক পথের সঙ্গী। সমস্যা নাই, এরা আল্লাহ বিচার করবে। কিন্তু সানি ইচ্ছে করলে আমাদের কাছে হিরো হয়ে থাকতে পারতো।
আহ, প্রতিদিন লাইভে আসে মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে আমাদের জ্ঞান দেওয়া শুরু করে। নিবিড় বলে ওই বেটি আসলে একটা এডিক্টেড। হ্যাঁ, আমার কাছে মনে হয় সে ড্রাগ এডিক্টেড, না হলে এরকম ভুলভাল মিথ্যা বলতে পারে না। সোশ্যাল মিডিয়া একটা বিষয় দেখেন, আমি আপনাদের সেটা যেটা কথা বলছি, এটা কিন্তু আজ থেকে 15 বছর 20 বছর পরে কিন্তু সেম কথাটাই পাবেন। আমি যে বলতেছি, ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে বলা হয় জবানবন্দি। আমি একটা সত্য বলবো মিথ্যা বলবো, এটা কিন্তু এভিডেন্স। আমি যদি বলি বলিনি, তাহলে কিন্তু হবে না, আমি মিথ্যা বলছি। এই যে আপনার সামনে যে কথাটা বলছি, এটা কিন্তু সারা জীবন এভিডেন্স হয়ে থাকতেছে। ঠিক আছে, এটা হচ্ছে যে মিথ্যা বলে তো কিছু নাই। মাহমুদ সানি কয়েকদিন আগে লাইভে বলছে, আমার কাছে সেভ করা আছে, বলছে যে আকাশের বোন এবং আকাশের অনেক কিছু আছে যেগুলো আমি পাবলিশ করব। গতকালকে লাইভে বলতেছে যে না, আকাশ টিমের বোনের কোনো কিছু আমার কাছে নাই। তার মানে কি, এটা মিথ্যাবাদী প্রমাণিত হলো। এবং আপনাদেরকে আমি কাটিং করে অ্যাডজাস্ট করে আমি ছেড়ে দেব। আমি আসলে একা হয়ে সময় পাচ্ছি না। সময় 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 করবো, এই জন্য কিন্তু কম্পিউটার কিনছি। ঠিক আছে, বসে ট্রলে একটা অফিসিয়াল ভাবে করতে হবে, কারণ হচ্ছে যে 5 ঘন্টা কাজ করলে একটা কিন্তু রিপোর্ট কিন্তু বার করা যায়। যেটা দেখবেন যে ইলিয়াস ভাই করে, ইলিয়াস ভাই কিন্তু দারুণ রিপোর্ট এবং দারুণ ভাবে সাজায়। সেইভাবে আসলে আমরা ট্রাই করছি, যেটাকে বলা হয় প্যাকেজ। আমি কিন্তু অল্প একটু ভয়েস দিছি। আজ রাত 9টায় বোম ফাঁস হবে, রাইট। কারণ হচ্ছে যে আজকে রাতে বোঝা যাবে কার চরিত্র কি এবং কি, কে কি করতো, এগুলো কিন্তু রাত 9টায় চোখ রাখবেন এসমা তারা অনুর পেজে। হ্যাঁ, যে সামিরা রহমান লেখছে যে আপনি সার্থক, জ্যাকি বিয়ে করে স্বীকার করেছে মিথ্যাবাদী বর্ষা। আপনি দেখেন, আমাকে যখন বর্ষা রাসেল মিয়া বলল যে দেখেন এই মহিলা এই তার জামাইকে মেরেছে, আল্লাহর কসম বলতেছি, আমি শুধুমাত্র রুমি রুমি রহমানের বিয়েটা জানতাম। আমি জানতামই না, আমার সাথে কিন্তু 7 বছরের তার সাথে হচ্ছে যে পরিচয়। আমি জানতামই না তার ছেলে মেয়ে আছে। সে এমন ভাবে বিহেভ করে, সে একটা কচি একদম হচ্ছে ভার্জিন একটা মেয়ে। আমাকে বন্ধু বন্ধু বলতো, আমার সাথে গায়ে ঢলে পড়তো। সে আমাকে চেনে নাকি? আমি আজ থেকে 5 বছর আগে রিক্সায় করে তার যাত্রাবাড়ি, কি বলে, যাত্রাবাড়ি একটা বাসায় থাকতো, সেখানে আমি গিয়ে নামাই দিয়ে এসেছি। সে বলে আমাকে চেনে না। এবং আমি কিন্তু জানতাম যে না, রুমি রহমানের সাথে বিয়ে হয়েছে, তাজিনকে মেরে ফেলছে, জ্যাকির সাথে বিয়ে হয়েছে, আমি একদমই জানতাম না। আমি ওকে চিনছি হচ্ছে যে একদম ভালোভাবে, যে রাসেল মিয়াকে যখন বিয়ে করে, তখন যখন ভাইরাল হয়, তখন আমি কিন্তু জানতাম না যে তার 5 লাখের পেজ আছে। ঠিক আছে, যখন আমি জানলাম এবং দেখলাম যে সে জ্যাকিকে মেরে ফেলছে, তখন কিন্তু আমি বিষয়টা, আমার কাছে মনে হলো যে আমার মাকে বলছে যে আমরা বাসা নিব, আমরা এক বাসায় থাকবো, সাথে আমার মা থাকবে। মা ভয়ে তার সাথে যায় না, যে আমাকে যদি সে মেরে ফেলে। বিভিন্ন জায়গায় শুনছে, শুনে গিয়ে কিন্তু শুনে কিন্তু সে ভয় পাইছে এবং বলছে যে মেয়েটা ভালো না, এর বিয়ে আরো 14-15টা আছে। ঠিক আছে, তখন আমরা কিন্তু আস্তে 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 কেটে পড়ছি। আকবর ভাই আকাশ নিবির মেনশন করে এগুলা উল্টাপাল্টা বলতেছে, বোঝা যাচ্ছে না। আবার আকাশ নিবির ভাই ও মেনশন করে উল্টাপাল্টা কথা বলছে, বোঝা যাচ্ছে না। আমি আপনাদের কমেন্ট গুলো দিই, আমি পড়তে পারতেছি না। সায়ন লেগছে সানডি পকর পকর করে, এটা লজ্জা না? এই যে কথাটা বলতেছেন, আপনারা তো দেখেন শুরু থেকে এই পর্যন্ত আমার যতগুলো ইয়ে আছে, আমি কোন কথাটা মিথ্যা বলছি, আপনাদের কোন কথাটা ইয়ে করছি। আমি তো চেষ্টাই করছি যে বারবার যে যে বর্ষা চৌধুরী 7-8 বছর বয়সে তাকে এসিড মারা হয়নি, সে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে একজন 7 জনকে জেলে পাঠাইছে। এটা হচ্ছে তার মা হচ্ছে জড়িত। এবং ওর বাসায় যখন আমি তদন্ত বের করতে যাই, সে কিন্তু আমাকে বলছে বর্ষাকে তুমি কিন্তু চেনো না, তুমি কিন্তু চিনবা। এবং মাহমুদ সানির কথায় সে নিজে
হাত নিজের গা কেটে আমাকে জেলে পাঠালো। আমি তখনই বুঝছি যে মাহমুদ ছানি তাকে এগুলো কুবুদ্ধি দিচ্ছে। এবং আমার কাছে ভালো লাগছে এটা আমাকে জেলে পাঠানোর কারণে আমি দর্শকদের কিন্তু একটা জিনিস বুঝাতে পারছি, আমার সাথে সেম ঘটনা যা করছে এটা হচ্ছে যে জলিলের সাথে করছে, এটা জানানোর জন্য কিন্তু আপনাদের ইয়ে করছি। কিন্তু আপনারা যেটা যেটা হয় না, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, কোনো সমস্যা নেই, এবং এটা ভালোর জন্য হয়েছে। সেজন্য আমার মাহমুদ ছানির প্রতি কোনো আক্ষেপ নাই। এবং আমি যেটা আপনাদের বলছি যে যা হয় সেটা ভালোর জন্যই হয়। আলফা আরশি লেখছে যে এত অন্যায় করে ও পরেও কিভাবে ঘুরে বেড়ায়, কেন অ্যারেস্ট হচ্ছে না, এইটাই বুঝতেছি না। দেখেন আমি একটা কথা বারবার বলি, একমাত্র মাহমুদ ছানি চাইলেই তাকে একদিনে গ্রেপ্তার করতে পারতো। আমারটা হচ্ছে যে সিআর মামলা, আমার মামলায় মিনিমাম 3 মাস লাগে, এবং দুটো আমরা ওয়ারেন্ট পাইছিলাম। একটা হচ্ছে যে ধানমন্ডি থানার একটা ছেলে পিয়াল, ওর 7 লাখ টাকা মেরে রেখেছে আত্ম আত্ম কি বলে আত্মসাৎ। এটা হচ্ছে যে সে ওয়ারেন্ট পাইছিল, সে গিয়ে অনুরোধ করছে যে আমার ছেলে আছে, ছেলে দোয়াই দিয়ে ওয়ারেন্ট নিছে। এবং শানুর যে মামলা ওয়ারেন্ট হয়েছে সেটাতে সে গিয়ে বলছে যে আমি মানসিকভাবে অসুস্থ, আমি রুগী, এবং মানসিক হাসপাতালে ভর্তি হয়ে যে নকল সার্টিফিকেট নিয়ে কিন্তু সে জামিন নিছে। এগুলো কিন্তু কাজে লাগবে এক সময়। জাস্ট আর্কাইভ, যেটা হচ্ছে আমরা আর্কাইভ করছি, আর্কাইভটা আপনারা দেখে রাখেন। আর্কাইভটা হচ্ছে যে আপনারা ওর যে কুকীর্তি, মিথ্যা কথা, ও যে একটা মিথ্যাবাদী, এটা তো আমরা প্রমাণ করতে পারছি, তাই না? এই জিনিসটাই আপনাদের কিন্তু আমরা জানাচ্ছি যে তার অনেক কিছু আর্কাইভ ছিল না, আমরা এই বিষয়গুলো আর্কাইভ করে রাখছি। এবং আপনারা সমস্যা নাই, কারণ হচ্ছে যে কে কি করছে, ঈদ মোবারক লেখছে না কি লেখছে সেটা তার ব্যাপার, ঠিক আছে? এখন হচ্ছে যে নতুন কিছু হবে। আপু ওরে একটু যা নক দেন, আবার যেন ওনারে টেনে ছানির দলে না নেয়। সেটা যার ব্যাপার, যে যেখানে যাবে, যে যেখানে হবে। আমি একটা কথা বলি, মিথ্যাবাদীর মুখে রস বেশি, মিথ্যাবাদী যারা দালাল চামচা এদের মুখে রস বেশি। সে যদি আবার যায়, সে যদি আবার গিয়ে ধরা খায় সেটা তার ব্যাপার। তাকে যে অপমানগুলো গতকালকে করছে আমি তো নিজে দেখছি, তারপরে যদি তার লজ্জা না হয় কিছু করার নাই। কিন্তু আমরা হচ্ছে যে বর্ষা চৌধুরীর শাস্তি চাই, বর্ষা চৌধুরীকে জেলে দেখতে চাই, এবং তাকে আমরা জেলে নিব। পৃথিবীর কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না, একটু সময় নেন, ঠিক আছে? আকাশ ভাই আমার বাড়ি, মাহি ইসলাম লেখছে আমার বাড়ি নোয়াখালী, আমরা জ্যাকির বিচার চাই। অবশ্যই। সোনিয়া সুলতানের কাছে ডিএ তাইব ওই রকম শেল্টার দিচ্ছে। আমার সাথে ডিএ তাইব ভাইয়ের কথা হয়েছে, ডিএ তাইব ভাই তাকে কোনোভাবে পাশে নাই, এবং ডিএ তাইব ভাই অকাথ্য ভাষায় তাকে গালাগালি করছে, ঠিক আছে? মানে ডিএ তাইব ভাইয়ের নাম ভাঙে ভাঙে চলে, কারণ হচ্ছে তো ওর তো মায়ের নাম নাই। ওর হচ্ছে যে দাদার বাড়ির নাম বলতে পারে না, ঠিক আছে, বাবার নাম বলতে পারে না, বাবার কথা বলতে পারে না, নানা বাড়ি, ঠিক আছে, নানির কি আছে, মায়ের কি আছে, এগুলো সাপড়ি। তোর যদি এত কিছু থাকে তো মানুষকে ব্ল্যাকমেল করে খাসকে। মুন্না খানের 20-25 লাখ টাকা মারে খাইছিস কেন? ওর কোনো কিছু নাই, ওর জন্মেরই তো ঠিক নাই। ওর জন্ম হচ্ছে যে 1992-93-তে, জন্ম দিছে 86, তার মানে ওর জন্মতেই সমস্যা। ও তো একটা ছাপড়ি। আলফা আরশি লেখছে যে মানুষ অন্যায় করলে অ্যারেস্ট হয়, ঠিক আছে, আর ওই বেয়াদব মহিলা এত কিছু পরেও সে কিভাবে পুলিশ ধরতেছে না। দেখেন আমি একটা কথা বলি, বিভিন্ন পুলিশ প্রশাসনের গিয়ে সে শুয়ে পড়ে, বিভিন্ন পুলিশের অফিসারের কাছে গিয়ে সে লাং ধরে, এবং হচ্ছে যে বিভিন্ন মিথ্যা বলে বিভিন্ন ব্ল্যাকমেল করে তাদের কাছে ফাঁসায়। একজন হচ্ছে, শোনেন, আমি যদি পুলিশের চাকরি করি আমার দরজা হচ্ছে যে সব দিকে একদম খুব সহজ হবে, তাকে অনেকে সাপোর্ট দিচ্ছে,
এই জন্য হয়তো বা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি তো দুটা পাইছিলাম। সাপোর্ট আর বড় কথা না, তাকে যখনই আমরা ধরতে যাচ্ছি তখনই সে অসুস্থ, মরার নাটক করতেছে, এই করছে যে বাবা অসুস্থ, কান্নাকাটি করতেছে। শোনেন, সিএল মামলা একটু টাইম লাগে, একটু অপেক্ষা করেন। মামলা করছে 21টা, ওকে ধরবো 100% শিওর। ভাইয়া আজ যে বুম বুমের জন্য ওয়াইট করছি, আপনার আইডি থেকে কি লাইভ হবে? হ্যাঁ, আমি তো অবশ্যই শেয়ার দেবো, আপনারা দেখবেন। তার যত কুকীর্তি, যার তার বর্ষা চৌধুরী, সাবরি মহলের যত কিছু, আমি তো একমাত্র আছি, ঠিক আছে? আজকে নতুন কিছু পাবেন, তার অনেকের মুখোশ খুলে দেবে একজন। এই জন্য রাত 9টায় হচ্ছে যে একটা লাইভ হবে। আজকে কই সোমা আক্তার লাইভে আসতে দেখলাম না, খারাপ লাগছে। রহিম আক্তার, দেখেন আমি কিন্তু বারবার বলছি, ও যে গাড়ি চালিয়ে লাইভ করে, এটার জন্য কিন্তু একটা মামলা হবে। ঠিক আছে, গাড়ি চালিয়ে যদি লাইভ করেন, আমি তার থেকে যে দেখে যদি উদ্বুদ্ধ হই, সেই যদি আবার গাড়ি চালিয়ে লাইভ করি, তাহলে মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়, সম্পূর্ণ দায় তার হবে। যেটা দেখেন বারবার কিন্তু সে মরার আত্মহত্যা নাটক করছিল, যেটা কিন্তু আপনাদের কিন্তু দেখছি 309 আমি একটা মামলা করছি, যেটা হচ্ছে পিবিআই তদন্তে দেয়া আছে, এবং পিবিআই তদন্ত থেকে কিন্তু রিপোর্ট যাবে, এবং তার 1 বছর নিশ্চিত জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা। আমরা সমাজ কি শিখছি? আমরা মানুষকে ভয় দেখানোর জন্য আমরা আত্মহত্যার নাটক করব? এই জিনিসটা করব না বিধায় কিন্তু সে এই তাকে মামলা করেছি। জলিল সাহেব কোথায়? জলিল সাহেবের বাসা হচ্ছে তারাবো পৌরসভার রসুলপুর গ্রামে, নারায়ণগঞ্জ জেলায়। আমরা হচ্ছে যে আরেকবার হচ্ছে জলিলের সাথে কথা বলার চেষ্টা করব। কেউ যদি হিরো বানাতে চায়, হিরো বানাতে চেষ্টা করে, কোনো সমস্যা নাই। সে হিরো না জিরো, আজকে কিন্তু রাত 9টায় টিয়ে পাবে। কারো কাছে সোমার খোঁজ থাকলে একটু জানান। আরে সমস্যা, ও লাইভে আসবে, আসবে না? ও লাইভে না আসলে থাকতে পারবে না, কারণ সাপড়ি ও একটা ক্র্যাক, ও মোবাইল ছাড়া থাকতে পারে না। সোশ্যাল মিডিয়াতে আসবে না, সোশ্যাল মিডিয়াতে ভিউ ব্যবসা করি। তাহলে তুমি কি করো সাপড়ি? তুমি তো একমাত্র ভিউ ব্যবসায়ী, তুমি থাকো না। 1 মাস, 1 মাস ফেসবুক ছাড়া থাকতে কর না। ইদানিং দেখলাম যে কিংবা আল্লাহ রসুলের রিলস দিচ্ছে। তুই আল্লাহ রসুলের রিলস দিবি কি? তোর কাছে, আমার কাছে এতটি 1 টেরাবাইট শুধু তোর মিথ্যা কথার ভিডিও আছে, আমি একটার পর একটা ছাড়বো। তোর রিলসে কাজ হবে? সোনার বাংলা লেখছে যে শাহজাহানের নাম বলতে ভুলে গেছেন। শাহজাহান হচ্ছে যে তার প্রথম স্বামী, দ্বিতীয় স্বামী হচ্ছে শফিকুল, তৃতীয় স্বামী জাভেদ, চতুর্থ স্বামী হচ্ছে যে কৌশিক, আর মাঝখানে 3 হচ্ছে বুড়া আছে, যেগুলোর নাম আমরা পাইনি। তারপর হচ্ছে রুমি রহমান, তারপর হচ্ছে জ্যাকি, ঠিক আছে, তারপরে আরেকজন আছে মিউজিক ডিরেক্টর, তারপর হচ্ছে যে রাসেল মিয়া, তারপর আমি। এখন বর্তমানে হচ্ছে যে জানি না মাহমুদ ছানি কপালে কি আছে। মাহমুদ ছানি একটা ধরা খাইতে পারে। সান্না বলছে তোমরা বর্ষাকে ভিতরে, তোমরা তোমরা দর্শক ভিতরে জিনিস বুঝবা না, এই জন্য সান্ডাকে নিয়ে সবাই স্ট্যাটাস দেয়। সান্ডা সানি ভাই, আজকে সময় কোথায় আছে? তাজিন আপুকে অনেক কষ্ট দিছে, আজ 40 বছরে সে মারা যায় ওর কারণে, রাইট? এই কুত্তা মহিলার জন্য কত মানুষের পরিবার শেষ হইল। কুত্তার অবশ্যই বিচার হবে। থ্যাংক ইউ। 4 দিনে যাবেন মানে, দেখেন এগুলো হচ্ছে আসলে মিথ্যা মামলা। আমার তো হচ্ছে যে ওই সময় আমি বাসায় ছিলাম, কি বলে, বাসাতে সিসি ক্যামেরা ফুটেজ ছিল, তাই না? এবং সে টাকা দিয়ে যে জেলে পাঠাইছে, ও তো নিজেই স্বীকার করছে। ঠিক আছে, মুন্ডার থেকে 1 লাখ টাকা নিছে, 30,000 টাকা দিয়ে আমাকে জেল খাটাচ্ছে, এটারও শাস্তি হবে। এটাকে বলা হয় যে কোর্ট অবমাননা। ঠিক আছে, যে স্বীকার করছে ওই অডিও আমরা দিব, এবং হচ্ছে যে একটু সময় নেন। এমডি জামান খান লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন নতুন? হ্যাঁ, ভালো আছি। মৌরিন আজিজ লেখছে ভাইয়া আপনি কোনো একটা অ্যাসিড ভিকটিমের
ফাউন্ডেশনের সাথে কন্ট্যাক্ট করে এবং সব প্রুফ এবং পেপার তাদেরকে দেখান, তারা ওকে লিগেলি অ্যাকশন নেবে। অরফাও সে একটা ফ্রড। অবশ্যই একটা ভালো কথা বলছেন। দেখেন এই যে আপনারা একটা করে তথ্য দিচ্ছেন, আমি কিন্তু সেভাবেই কিন্তু এগোচ্ছি। এটা কিন্তু ভালো যে আপনারা যে যে আমাকে দিলেন যে এসিড ফাউন্ডেশনের সাথে কথা বলবো, এবং এটা হয়তোবা ঈদের আগে সম্ভব না, ঈদের পরে আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ, এটা নতুন একটা ইনফরমেশন পেলাম। অনিমেকে মিনা আপনাকে সব জায়গায় যে বলছে বস্তি আকাশ, আবার আমার নাম ধরে খারাপ কথা বলছে, বর্ষাকে সুন্দর SMS দেয়। এখানে ধুয়ে দেন ভালো করে। আমি একটা কথা বলছি শোনেন, যারা খারাপ মানুষের সাপোর্ট নেয়, খারাপ মানুষের পক্ষে যায়, তারা নিজেও একটা ছাপড়ি এবং খারাপ একটা মেয়ে, মহিলা, ফাতরা, ঠিক আছে, ওর হয়তো বা জন্মের ঠিক নেই, এই জন্য হতে পারে, সেটা তার ব্যাপার, তার বিচার আল্লাহ করবে। দেখবেন যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সানডা এখন ব্র্যান্ড প্রমোশন। আল্লাহ, আমি আর পড়তে পারতেছি না, 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, আপনার কথা মৌরিন আজিজ, আপনার কথা ভালো লাগছে। আমি ঈদের পর আপনার এটা করবো শুধুমাত্র আপনার জন্য। ঠিক আছে, কথাটা আমার খুব ভালো লাগছে। আমি শুধু আপনাদের কমেন্ট গুলো শেষ করে আর কমেন্ট করেন না প্লিজ। মুনিয়া পাঞ্চি, আকাশ ভাই স্টোরটা সেই হয়েছে। এটা আমি আসলে, এই যে আপনাদের কমেন্ট গুলো আমি কিন্তু পাই না, আপনাদের কমেন্ট গুলো আমি স্মৃতি হিসেবে রাখতে চাই। আমি আপনার আর রুহি আপার লাইভের পর সত্যিটা জানতে পারছি। থ্যাংক ইউ। কারণ হচ্ছে যে সত্যি একদিন বের হবে। আমি একটা সিনেমা দেখলাম, সত্যের মৃত্যু নাই, সিনেমাটা আপনারা দেখতে পারবেন। সিনেমা কাকে বলে, ঠিক আছে, সত্যের মৃত্যু নাই, সালমান শাহ। আমি সিনেমাটা খুবই আহ, প্রায় প্রায় দেখি। আপনার রিপোর্টের ট্রেলারটা অসাধারণ হয়েছে। এখানে কিন্তু আছে আমার কাছে, আমার কাছে অল্প একটু রেখে দিচ্ছি। ইসমাতার অনু, আপনি আকাশকে বলেন এটা করতে, কারণ বর্ষায় এসিড ভিকটিম সে যে অনেক গভর্নমেন্ট এবং এনজিও থেকে ফিনান্সিয়াল সাপোর্ট নিয়েছে। ওর ওর হিলসে হিলস যে কোনো জায়গায় এসিড ভিকটিম তার নামে মামলা করতে পারে। রাইট, এটা আমি করব, টেনশন নিয়েন না। ফারিয়া যে ইসলাম লেখছে, আপনি এগিয়ে যান, আপনার পাশে আছে। আমি কিন্তু আগেই বলছি, আমার কিন্তু অলরেডি 60,000 ফলোয়ার হয়ে গেছে। এটা কিন্তু আপনাদের কৃতিত্ব, আপনারা যেটা বলেন সেটাই আমি করছি। আমরা সবাই চাচ্ছি সত্যের বিচার, এবং আমরা বারবার বলছি, আমি শেষের দিকে, আমরা জ্যাকির আমরা বিচার চাই। কারণ হচ্ছে জ্যাকির মায়ের কাছে যখন আমি গেছি, আমি নিজে কেঁদে দিছি, এবং জ্যাকির বাবার আর্তনাদ আমি কিন্তু দেখছি। ঠিক আছে, আমি কিন্তু একটু পরে আবার একটা শেয়ার দিচ্ছি, জ্যাকির বিষয়টা দেখেন, ফুল রিপোর্টটা দেখবেন। তার বিচার আমরা এই বাংলার মাটিতে করব ইনশাল্লাহ। সময় অনেক কম।
মুন্নার কি এখনো বর্ষার জন্য টানা আছে? না না, মুন্না ওকে দেখতে পারে। মুন্না খান যে আসলেন, গোলাপি লাগেজ কি তার জন্য গিফট করতে এসে নাকি? একদম শেষ কমেন্টে পড়ি। সান্না এবং ভরসার প্রাণ কল নিয়ে জাতি জানতে চায়। সেটা হচ্ছে যে ও সত্যি সত্যি কথা বলছে, এবং হচ্ছে যে এটা দেখছে যদি আহ, দর্শক এবং সবাই আমরা জেনে যাই যে তলে তলে সানির সাথে মিল আছে, এই জিনিসটা মানুষ তাকে খারাপ বলবে। কিন্তু ইসমাতারা অনু যেটা হচ্ছে প্রমাণ করেছে যে সানি এবং হচ্ছে যে বর্ষার সাথে তলে তলে কথা হয়, এবং সেটা প্রমাণ করে দিয়েছে আকবর আলী। আজ রাত 9টায় অপেক্ষা করেন, অনেক কিছু পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ। বাই। নেটওয়ার্ক মনে হয় খারাপ, 1 ঘন্টা হয়ে গেছে। সবাইকে আসসালামু আলাইকুম।